কোরআনে পাকের খাদিমদের সেহত তন্দুরুস্তি দান করো, সব ধরনের ফিতনা থেকে হেফাজত ফরমাও এবং সেই খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। আমরা হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যার নাম যখন কইছি ওখানে আরও তাজিমর সাথে কোয়া উচিত, তার নাম মশহুর হয়ে গেছিল হাতিম। হাতিম আলী খেলে মশহুর হয়ে গেছিল যে তাই কোনো জিনিস সঞ্চিত না রেখে দিন দুঃখে মানুষকে বিলিয়ে দিতেন। হাতিম এটা ওই থেকে আইল খোলকে আজিম হুজুরে পাক সালামার লা ইয়াদ্দাখিরু শাইআন লিগাদ, আগামী খেলকুল্লে কোনো সঞ্চিত রাখতা না। नजर करम पाक मदीना से जो नजर करम रहमतुल्लाह ने फरमाइसला ওটার কারণে তান মাঝে এই তাসির আইছিল, এই তুলনা করিয়া না, এটা গুস্তাফ হয়ে যায় গিয়া। এটা আইছে আবু বকর সিদ্দিক দিকে আইছে, তাই সব বিলাই দিলে। আর একটা পাইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে খান্দিতা, আমরা নিজে দেখছি ছোটো অবস্থায় এক চেয়ারের মাঝে তশরিফ রাখতা, আর এই সময় তার সকল বাণী প্রায় পড়তো। আমরা আম্মায় নিয়া আমরা তান হাত আমরা মাথা দেওয়াইতাম। কি দেখতাম যে হাত দিয়ে মাথা মুছতেছেন, এই হাতটা নয়নের জলে সিক্ত হয়ে গেছে। এত খান্দা খান্দিতে দেয় যে কোনো সময় শের ফুড়িয়া, কোনো সময় আয়াত ফুড়িয়া। শের যেমন আমরা আম্মার সব মুখস্থ আছি, তানটান্ডে তান কন্যাগুলোরে তাই অন্নমায় ফরিদুদ্দিন আত্মার গুলিস্তা বুস্তা ফেকার কিতাব উর্দু ভাষা এগুলো সব পড়াইছে। তার কাছে শুনছি যেমন আয় বন্দ কর তু বন্দগি দৌলত বড়ি है जिंदगी सियास कर शर्मिंदगी आसी का घर फिन्नार है। যতটুকু খান্নাখাটিতে করতে আল্লাহর দরবার নীরবে নীরবে এগুলো আল্লাহ সেই বুজুর্গের উসিলায় মওলা তোমার দরবারে যেন আমরা গুনাহগারি করতে পারি, এই তৌফিকটুকু দিও আল্লাহ। তুমি আমাদের পাথর হৃদয়কে নরম করে দাও, যেন তোমার দরবারে আমরা কান্নাকাটি করতে পারি। আরও এর মাঝে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিয়া থেকে খুব পরেজ করতাম। যে গত আজও কইছি মনে হয় কড়মালা জুতা খুটিয়ালা কড়ম সাজুদের উঠলে এখানে আলো আতো লিয়ে দিতাম, সেই আওয়াজ শুনতাম না, উজু উজু করিয়া যেতাম রাখি দিয়েছে। কোনো সময় আইয়ান বেজর রোজাতে 3টা রাখতাম, ফের না ডাকিয়া আলিম মিয়ার করে রুটি আমরা হইতে খাইতাম, কতটুকু মিলাইয়া ইফতার ইয়ে করে লইতাম, সেহরি করে লইতাম। রিয়া থাকি জীবনটা খুব পরেজ রাখতাম। আর এখন আসি যে আমরা সৌভাগ্য যে কোরআনে পাকের খেদমতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এই আমানত হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। বলতে গেলে তিনি এই দারুল বাণী প্রথম তার আজিজ শাগিদ আমার ওয়ালিদ সাহেবকে পরমপুর, তারপর মক্কা মুকাররমা নিজেও সনদ দিলেন, মকবুলিয়তের জন্য দোয়া করলেন। এই হযরত বদরপুরি রহমতুল্লাহ ইলমে কেরাতের লাগি বলতে গেলে আমরা মূল স্তম্ভ যান রুর ঘুরে সব পৌঁছে। সামনে রমজানুল মোবারকে যারা জীবিত থাকবেন সেই আমানতের হেফাজত অবশ্যই করবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, কোরআনে পাকের খাদিমদের সেহত তন্দুরুস্তি দান করো, সব ধরনের ফিতনা থেকে হেফাজত ফরমাও এবং সেই খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও।